স্যারের চোখের জল অনেক সময় কষ্টে আমি দেখেছি। আমাদের সঙ্গে একজন লেখক আছেন, কিন্তু তার লেখক সত্তা ছাপিয়ে তার পরিচয় তিনি অভিনেতা। তিনি ডাক্তার এজাজ। তার অভিনয় জীবনে হুমায়ুন আহমেদ জুড়ে আছেন তিনি। গেলবার নাকি সাহস করে তিনি হুমায়ুন আহমেদের মৃত্যুর 12 বছর পর বই লিখেছেন। পাঠক তাকে সাহস জুগিয়েছে। এবার তিনি গেলবার একটি বই, এবার দুটো বই এনেছেন। অভিনন্দন ডাক্তার এজাজ। আপনি বলছিলেন যে দুটো বই এবার এলো হুমায়ুন স্যারকে নিয়ে। হুমায়ুন স্যারকে নিয়ে গতবার একটি ছিল আমার হুমায়ুন স্যার, বেশ ভয়ে ভয়ে লিখেছিলাম। স্যারকে নিয়ে লেখা কঠিন কাজ। যখন দেখলাম যে পাঠকরা বেশ আগ্রহ নিয়ে আমার বইটি কিনেছে এবং পড়ে শুধু পাঠক প্রশংসা করেছেন, তখন সাহস, বুকের ছাতি একটু বড় হয়ে গিয়েছে। এবার স্যারকে নিয়ে দুটি বই লিখেছি, একটি হুমায়ুন স্যারের চোখের জল আর একটি হুমায়ুন স্যারের শুটিং ও আমি। শুটিং আমি বুঝতেই পারছি এটা অনেকটা নন ফিকশন, কিন্তু চোখের জল সেটি বোধহয় যে জলটা আপনার হৃদয়ে আছে হুমায়ুন স্যারকে নিয়ে, সেটি হুমায়ুন স্যারের চোখের জলটা আমি এই চিন্তা করে লিখেছি, স্যারের সঙ্গে তো দীর্ঘদিন, এক যুগের বেশি সময় একদম কাছাকাছি থেকেছি, একদম কাছে থেকে কাজ করেছি। তো স্যারের চোখের জল অনেক সময় কষ্টে আমি দেখেছি, অনেক আনন্দে দেখেছি, অনেক বেদনায় দেখেছি। এই চোখের জলগুলি, এই সময়গুলি আমার হৃদয়ে এখনও দাগ কাটে, আমি ভুলতে পারি না। তো সেগুলি লিখেছি আমি। স্যারের আনন্দে যখন চোখে জল এসেছে, কষ্ট পেয়ে যখন স্যারের চোখে জল এসেছে, উচ্ছ্বসিত হয়ে স্যারের চোখে যখন জল এসেছে, এগুলি লিখেছি হুমায়ুন স্যারের চোখের জলে। নিশ্চয়ই ডাক্তার এজাজ যে আবেগময় হয়ে হুমায়ুন আহমেদকে বর্ণনা করছিলেন, তার লেখায় নিশ্চয়ই সেই ছোঁয়াটা পাঠক পাবেন। কিন্তু ডাক্তার এজাজ জানতে চাই, আমরা একটু নিশ্চয়ই আবেগময় হয়ে গিয়েছি, কিন্তু আজকে মেলা আপনি কেমন দেখছেন? এবারের মেলা কেমন দেখছেন? অনেক অনেক ভালো। মানে বিষয়টা হচ্ছে কি যে ভুল ত্রুটি দেখবার অবকাশ আমি কখনো পাই না, কারণ এই ফেব্রুয়ারি মাস এত বেশি আনন্দ আমাকে দেয়, এত বেশি অপেক্ষা করি এই বইমেলার জন্য, এই ফেব্রুয়ারি মাসের জন্য। বইমেলায় ঢুকেই দোষ ত্রুটি দেখবার সময় নেই। বইমেলা হচ্ছে পাঠকরা আসছে, পাঠকের ভিড়, প্যাভিলিয়ন, বইয়ের স্টল, এগুলি দেখে উচ্ছ্বসিত। ভুল ধরবার, ভুল দেখবার সময় নেই। আমি কোনো ভুলও দেখি না, কোনো ত্রুটিও দেখি না। আমার কাছে মনে হচ্ছে এত বছর ধরে যে বইমেলা দেখেছি, এখনও সেটাই দেখছি। একদমই, আসলে বইমেলায় কেউ আসলে ভুল দেখতে আসে না, বইমেলা বইয়ের গন্ধ নিতে আসে। সেই নতুন বইয়ের গন্ধ, পুরনো বইয়ের গন্ধ, সব কিছু মিলিয়ে মেলার মাত্র দ্বিতীয় দিন, নিশ্চয়ই বাকি 26 দিন রয়েছে অমর একুশে বইমেলা। পুরো মাস জুড়ে পাঠক আসলে এই গন্ধ নিতে বারবার ছুটে আসবেন, সকল প্রতিকূলতা উপেক্ষা করে। নুসরাত, এই ছিল আমার কাছে দ্বিতীয় দিনের সর্বশেষ। অনেক ধন্যবাদ পার্থ আপনাকে। আমরা আপনার মাধ্যমে প্রতিদিন বইমেলার খবর জেনে নিব। দর্শক, পার্থ সঞ্চয় যুক্ত হয়েছিলেন, বইমেলার খবর জানছিলাম তার কাছ থেকে।